মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং জেলেদের মাঝে সচেতনতা বাড়াতে টহল কার্যক্রম চালানো কোস্টগার্ড কর্মকর্তারা জানান ৬৫ দিনের নিষেধাজ্ঞায় নিয়মিত চালানো হবে অভিযান। এ সময় তালিকাভুক্ত জেলেদের জীবন ধারণের জন্য সহায়তা দিয়ে প্রশাসন তাদের পাশে থাকবে বলেও জানায় সংস্থাটি। চলছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, সেটি অমান্য করে কোনো জেলে মাছ ধরার চেষ্টা করছে কিনা তা দেখতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের এই টহল অভিযান। পূর্ব জোনের জেটি থেকে ৩টি নৌযানে করে এই অভিযান চলে কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে। এই সময় সতর্ক করা হয় জেলেদের, পাশাপাশি বিতরণ করা হয় লিফলেট। জেলেরা আইন মানার আশ্বাস দিয়ে দাবি জানান নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তা। এখন তো আমাদের খুবই কষ্ট হবে চলাচল করতে বা থাকতে খাইতে, এটাই সমস্যা। মাছের যদি উন্নতি হয় বা আমাদের কোম্পানিরা যদি আমাদের বেতন বোনাস বৃদ্ধি করে তাহলে আমাদের সংসার চলবে ভালোভাবে। নদীতে যে সরকারের তো নিষেধ, আমরা মাছ ধরতেছি না। মাছ ধরলে কোস্টগার্ড এসে আমাকে ধরে নিয়ে যাবে, এই জন্য আমরা মাছ ধরা আপাতত বন্ধ রাখছি। আমরা জানি 24 থেকে কিছু দেয়, 65 একটা জাইলা কার্ড দেয়, আমাদের কিছুই না। আমরা বাইরে যে কি খাবো? আমাদের সরকারের কাছে একটাই আবেদন, আমাদের সরকার একটু দেখে। নিষেধাজ্ঞা চলাকালে অভ্যন্তরীণ জেলেদের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেরা জলসীমায় প্রবেশ করে যেন মাছ ধরতে না পারে সেদিকেও নজর রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। অন্য কোনো ফরেন ফিশিং ট্রলার বা ফিশিং বোট তারা যাতে প্রবেশ করতে না, এই জন্য আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের কোস্টগার্ড পশ্চিম জোন, দ্যাট মিনস মংলাতে, এই মংলা থেকেও আমরা এই চিটাং জোনে আমরা যেভাবে করে টহল পরিচালনা করছি, ঠিক মংলাতেও একইভাবে টহল পরিচালনা করছে তাদের বোট এবং জাহাজ মাধ্যমে এবং বিভিন্ন আউটপোস্টের মাধ্যমে। এছাড়াও ইন্ডিয়ান কোস্টগার্ডের সাথেও আমাদের কোঅর্ডিনেশন প্রতিনিয়ত চলমান রয়েছে। চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার এবং মংলা উপকূলে কোস্ট গার্ডের বিশেষ টিম মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে বলে জানান কর্মকর্তারা। ২০ মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।